ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ফেরার কোনো পথ থাকবে না। যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে বলল ইরান। নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন পুতিন। সর্বশেষ দিনের দেব লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক, উদ্বেগ এরদোয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস পেজ জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ফেরার কোনো পথ থাকবে না। যুদ্ধ শুরু হলে লেবাননে ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্রে দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, সেখানে থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। বুধবার ইরানের মন্ত্রিসভায় সাপ্তাহিক বৈঠকে অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করেছে। আলী বাকেরি কানি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা বর্বর আগ্রাসন শুরুর পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ করলে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। নেতানিয়াহুকে ভয়ঙ্কর পরিণতি ভোগের হুমকি দিলেন পুতিন। গাজা যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি। 3 বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই ফিরে এসেছে সেনা যুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতি। এই আগুনে ঘি ঢেলেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ। ফলে বিশ্ব নেতারা এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 2 ফ্রন্টে নিজেদের সরব উপস্থিত জানান দিচ্ছে। চলমান পরিস্থিতিতে বাড়াচ্ছে আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা। এরই মধ্যে ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়েছে পরমাণু পরাশক্তি রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম RT-কে প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে প্যাট্রিক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার একটি চুক্তি স্বাক্ষর করতে চাইছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থ এই চুক্তি সম্পাদন করা হবে, এমনটাই হলে ইসরায়েলকে তারা ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো, এমনটা জানান জাতিসংঘ রুশ রাষ্ট্রদূত ভ্যালেসি নেবেজিয়া। জানা যায়, ইসরায়েলকে সরবরাহ করা 8টি পুরাতন প্যারাস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করার জন্য ওয়াশিংটন, তেল আবিব ও কিয়েভের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বরাতে গেলে সপ্তাহে এমন তথ্য জানায় দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। এই চুক্তি স্বাক্ষর করা হলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জাতিসংঘের নিযুক্ত মস্কোর দূত। চলিত বছরে এপ্রিলে ইসরায়েল ঘোষণা দিয়েছে তাদের M90-101 PAC-2 ব্যাটারি অবসরে পাঠাবে। এগুলো 3 দশকের পুরনো হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এর পরিবর্তে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে বিশ্লেষকরা মনে করেছে, এখনই এসব ব্যাটারিকে পরিষেবার বাইরে পাঠাবে না তেল আবিব। মূলত লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার ফলে এমনটাই মনে করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তারপর সেখান থেকে ইউক্রেন সরবরাহ করা হবে। এর আগে ইসরায়েলের কাছে আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন প্রেসিডেন্ট এমন আবদার সরাসরি নাকচ করে দেয় তেল আবিব।